নমস্কার বন্ধুরা, স্বস্তিনী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। আমি আবারও নতুন একটি রেসিপি শেয়ার করব বলে হাজির হয়েছি। আমি আজকে কাঁঠালের একটি রেসিপি শেয়ার করব, যা আপনারা বানিয়ে গরম গরম ভাতে পরিবেশন করে বাড়ির সদস্যদের খুশি করতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে আমার সাথে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি এখানে মাঝারি মাপের একটি কাঁঠাল ঠিক এইভাবে করে কেটে সামান্য নুন আর হলুদ জলে ভিজে রেখেছি। আর এই জল সমেতে আমি 30%-এর মতনটা সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করা যাবে না। আর এই সেদ্ধ করার ফাঁকে আমি একটি মশলা তৈরি করে নেব। আর যার জন্য লাগছে 1 টেবিল স্পুন নিয়েছি কালো সর্ষে। মশলা পরিমাণটা আপনারা কাঁঠালের আন্দাজ মতনই দেবেন। আর এখানে নিয়েছি 1 টিস্পুন সাদা সর্ষে। আর এখানে নিয়েছি 4টি কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা পছন্দ মতনই দেবেন। আর এখানে নিয়েছি 1 টেবিল স্পুন পোস্ত। আর এখানে নিয়েছি 3 থেকে 4 টেবিল স্পুনের মতন কোরানো নারকেল। এগুলিকে আমি মিহি একটি পেস্ট তৈরি করে নেব। মশলাটি আমি তৈরি করে নিয়েছি। আর এদিকে আমার কাঁঠালগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এবারে সেদ্ধ করা কাঁঠালের ওপর আমার তৈরি করা মশলাটি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তৈরি করা মশলাটি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি 3 থেকে 4 টেবিল স্পুনের মতন আমি দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতন নুন। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। হলুদটা আপনারা স্কিপ করতে পারেন। আমার হলুদ ছাড়াও ভালো লাগে না আর কোনো রান্নাতে, সেই জন্য আমি একটু সামান্য পরিমাণ হলুদ দিলাম। হলুদটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নেওয়ার পর আমি 10 থেকে 15 মিনিটের জন্য একটু ম্যারিনেশনের জন্য রেখে দেব, যাতে মশলাগুলো ঠিকভাবে কাঁঠালের ভেতর ঢুকতে পারে। আর এদিকে আমি কলা পাতা 2 সাইড বরাবর এভাবে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। কলা পাতা ফুল করার সময় যাতে না ফেটে যায়, সেজন্য আমি কলা পাতা 2 সাইড আমি সেঁকে নিচ্ছি। কলা পাতা যখন মোড়াবো কাঁচা অবস্থায় থাকলে ফেটে যেতে পারে, সেজন্য একটু সেঁকে নিলে ফাটার সম্ভাবনা থাকে না। সব কলা পাতার টুকরোগুলোকে ঠিক এইভাবে করে আমি সেঁকে রেডি করে নিচ্ছি। কলা পাতাগুলো সেঁকে রেডি করে নিয়েছি। এবার সেঁকে রাখা কলা পাতার উপরে আমি ম্যারিনেট করে রাখা কাঁঠালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো একটি গোটা কাঁচা লঙ্কা। দিয়ে এবার আমি 2 সাইড বরাবর খুব ভালো করে ফোল্ড করে আমি সুতো দিয়ে বেঁধে নেব। আর এই কাজটি খুব সাবধানের সাথে করতে হবে আর একটু সময় নিয়ে করতে হবে। আপনারা আমার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের একটি লাইক আর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওতে উৎসাহ যোগায়। আর আমার চ্যানেলে যারা নতুন, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নেবেন। আর যারা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তারা যেন এইভাবে আমার পাশে থাকেন। কলা পাতা সব সাইড খুব ভালো করে মুড়িয়ে এভাবে সুতো দিয়ে বেঁধে সবকটাই আমি এভাবে রেডি করে নেব। রেডি করে নেওয়ার পর কড়া চাপিয়ে দিয়ে দিলাম 1 কাপ জল। আর জল দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটি স্ট্যান্ড। আর স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেব একটি অ্যালুমিনিয়ামের প্লেট। এবারে প্লেটটির ওপর মোড়ানো কলা পাতাটি এর মধ্যে দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দেব। 10 থেকে 15 মিনিট বাদে আমি ঢাকনা খুলে আমি বের করে নেব। সবকটাই ঠিক এইভাবে করে আমি 1টা কি 2টো এইভাবে করে দিয়ে ভাপিয়ে নেব। দেখুন সবকটা ঠিক এইভাবে করে আমার ভাপানো হয়ে গেছে। এবারে আমি একটি সুতো কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। গরম ভাতে কিন্তু অসাধারণ লাগবে রেসিপিটি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আসছি আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে।